বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে ভেসে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে তো ভালোবেসে কাঁদতে হবে শেষে ভাবিনি তো ভালোবেসে কাঁদতে হবে শেষে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে অনিতাই বলে ভালোবাসার কি পরিণাম ভালোবাসার আগুনে জ্বলে আমার প্রাণ অনিতাই বলে ভালোবাসা কি ফাঁকি দিয়ে যাবে চলে অগান কণ্ঠেছে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে ও বড় ভুল করেছি তোমায় ভালোবেসে ভাবিনি তো ভালোবেসে কাঁদতে হবে শেষে ভাবিনি তো ভালোবেসে কাঁদতে হবে শেষে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে তাই দাদা কলিকালের ভালোবাসা আর গৃহস্থর মুরগি পোষায় একই জিনিস ভালোবাসা যখন ধীরে ধীরে আসতে বড় হবে ঠিক ফাঁকি দিয়ে একদিন চলে যাবে তাই দাদা গ্রামের লোকে বলে কিনা মা বাবা আমাকে ভালোবাসে বাবা মাকেও আমি ভালোবাসি তবু গ্রামের লোকে বলে কি না 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 মা বাবার বয়স হয়ে গেলে মা বাবারা ছেলেদের কাছে বোঝা কিন্তু দাদা আমার কাছে মা বাবা বোঝা নয় একদম হালকা কেননা আমি মা বাবাকে খেতে দিই না তো গরুর গোয়ালে বেঁধে রেখে দিই এইবার আমার বাবা না খেতে পেয়ে শুকিয়ে একবারে কুরকুরি প্যাকেটের মতন হয়ে গেছে
একদম হালকা। একটা মানুষ যদি খেতে না পায় কদিন বাঁচবে? দুজনাতে একবারে শুকিয়ে চামচিকি হয়ে পটল তুলে নিল। যেই পটল তুলে নিল, এই যে আমি ভালোবাসা করেছিলাম, এখনকার ভালো ছেলের বিয়ে হচ্ছে না, আমার মতন তিলি খরচর ছেলের বিয়ে হবে না। না দেখছি মা বাবা মরে গেল, রান্না করে খাইছিল, এবার তো আমাকে রান্না করে কে খাওয়াবে? সংসার করতে হবে, লইলে আমার ভাত রান্নার লোক নাই। একবারে গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। হ্যাঁ, লাগবে, যে যেমন লোক তার তেমন কুটুম। তো লেগে গেল একটা দোজ পেকে মেয়ের সঙ্গে। না, আমার সঙ্গে লাইন হবার আগে সে একবার বিয়ে করেছিল, তাকে বিয়ে করলাম, বাড়ি নিয়ে চলে এলাম। এইবার আমার ফুল সোজা রাত ছিল, অমাবস্যা রাত, বুঝলেন? এবার ফুল সোজা রাত, জোজ পেকে মেয়ে হোক, এখন ছেলে খুব শর্ট, মেয়ে খুব শর্ট। মেয়েরা ছেলে বেচে, কিন্তু ছেলেরা মেয়ে বেচে না। এবার দোজ পেকে মেয়ে হলো, আমি খাতির জন্মটা ভালোই করব। বউকে বাসুর ঘরে বসিয়ে দিলাম, মশারি টানিয়ে দিলাম। আমি নিজে গরম দুধ নিয়ে চললাম আমার বউর কাছে, বললাম গিন্নি দুধ খেয়ে নাও। বলছে দুধ খাবার আগে তোমার আমার একটা কথা আছে। মানে কি কথা গিন্নি? বলছে শোনো, আজকে অমাবস্যা রাত, আমি আগে যে ছেলেটাকে বিয়ে করেছিলাম সেদিনও ফুল সজ্জা রাত ছিল, অমাবস্যা রাত। সেই অমাবস্যা রাতে বৈদ্য আমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছে, আর আমি মরদে মাথা খেয়ে ফেলি। মানে স্বামী মাথা খেয়েছে ফুল সজ্জা রাতে, স্বামী মরে গিয়েছে। আমি দেখলাম শালা, আমি তো নিজে লোকসান হয়ে যাবো। থাক, অমাবস্যা তো ফুল সজ্জা করবো না। অমাবস্যা তো সোম বছর থাকবে না, অমাবস্যা কাটবে। বউ ফুল সজ্জা ঘরে শুয়ে পড়লো, আর আমি মা বাবাকে যে ঘরে বেঁধে রেখে দিয়েছিলাম সেই ঘরে গরুর গোয়ালে শুয়ে পড়লাম। এবার নতুন বউ ঘরে, আলাদা ঘর আছে, আমার ঘুম আসছে। সারা রাত চালের বাতা গুনছে, আর ফটিক জল। কখন ভোরবেলা হবে, কখন মোরগ ডাকবে, কখন টহল বেরবে। হ্যাঁ, সেই 4টে যাই বেজেছে, আর দক্ষিণ পাড়ায় টহল বের করে দিয়েছে। আমি তো খড় লাল চা, বিটিনা বিস্কুট বহু জনে নিয়ে যাচ্ছি। দেখছি আমার ফুল সজ্জা ঘরে দরজা খোলা, লেপ পরে আছে, কেঁতা পরে আছে, বালিশ পরে আছে, মশারি টানানো আছে, কিন্তু মশারির ভেতরে আমার বউ নাই। আমার মাথা তো খারাপ হয়ে গেল। না, মায়ের সোনা দানা যা ছিল আমার বউকে যত্ন করে পড়াইলাম। শালা আমি দেখছি আমি চিটিংবাজ, আমার থেকে তো সে ডাট চিটিংবাজ। শালা পালিয়ে গেল নাকি? হ্যাঁ, বাস স্ট্যান্ড দিয়ে খুঁজতে চলে গেলাম, গঙ্গাটুকি ওইদিকে পেলাম না, অম্বল গ্রাম দিকে চলে গেলাম। হ্যাঁ, অম্বল গ্রামে চায়ের দোকানে দেখছি কেলিয়ে গুলিয়ে ফটকে তিন হারামজাদা বসে আছে, চা খেয়েছে বসে। বলছে আমি চলে গেছি। বলছে আরে তুই যে কালকে নতুন বিয়ে করে নিয়ে এলি, তা তুই রাত্রির বেলায় কি করছিস? বলছি ভাই আমার বউকে দেখেছি, বউ এসেছে এদিকে। বলছে হারামজাদা, তোর বউ চা খেলো, পুটুলি বেঁধিলি, আমাদের বলে গেল যে আমরা ভোরে ট্রেন ধরে দিল্লি চলে যাচ্ছি। আপনারাই বলুন, যে ছেলের বউ ফুল সজ্জা রাতে থেকে দিল্লি চলে যায়, তার অবস্থা কিরকম হয়? আমার অবস্থা এখন সেই খেপা কুকুরের মতন হয়ে গিয়েছে। এখন আমি কাকে পাই, কাকে কামড়াই? ওরে গিন্নি, আমি তোর বিয়ে করা স্বামী, তুই দিল্লিতে যা করবি কর, ফোনে একটু খবর নিতে পারিস? না, গাঁয়ের লোকে খেয়ে দিয়ে কাজ নাই। বলছে আমার বউ দিল্লি থেকে এই দিয়ে ধরে বসে আছে। না, আমার বউ দিল্লি থেকে এই দিয়ে ধরুক, বেরিয়ে ধরুক, তোদের কি রে? গিন্নি, আজ আমি তোর আশায় বসে আছি, রাস্তা দিকে তাকে রাবণের মতন ধৈর্য ধরে। তুই কবে ফিরে আসবি বলে মোবাইলে ছবি তুলেছিলাম, শালা মোবাইলটাও হারিয়ে ফেলেছি। তাই চোখ বুঝে তোর মুখটা এখনো মনে পড়ে, এখনো তোর আশায় বসে আছে। গিন্নি বাড়ি আয়, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে
পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি, তুমি আসবে বলে। গিনি তুই দিল্লিতে এনে ধর আর ভেঙে ধর, আমি তোর বিয়ে করা স্বামী, ফোন নাম্বারটা নিয়ে গেলে আবার ফোনে ফোনে খবরটা করতে পারিস গিনি? হ্যাঁ কই রে? না না না, কোনো ভুলিয়ে গেছে নাকি? না না, একবার বাই চাস ফোন কর। হ্যাঁ হ্যাঁ, বোন না বাড়ি বটে, তাড়াতাড়ি ধরা যাচ্ছে না রে, আর থুতু লাগিয়ে ধরি। হ্যালো হ্যালো সোনা, গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে আমি ভুল করেছি, তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি আইসো গিন্নি। কি আমি তোমার কাছে যাব? হ্যাঁ বাড়ি আইসো। তা কি করে হয় বলো সোনা? একবার যদি মন ভেঙে যায় সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? ফেবিকুইক আটা দিয়ে জোড়া লাগিয়ে আইসো গিন্নি। এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? আমি ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। তাহলে এক কাজ করো। কি করব? একটা হাতে গ্লাস নাও। দিয়ে গ্লাস নেবো? হ্যাঁ। দিয়ে কি করবো? দিয়ে গ্লাসটা নিয়েছো হাতে? হ্যাঁ পেয়েছি। হাতে গ্লাসটা যখন নিয়েছো হ্যাঁ, এবার ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো তো? একবার নিয়ে গাছ ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? হ্যাঁ। তাহলে এক কাজ করো, এক ধার থেকে হ্যাঁ ওই কাচি গ্লাসের টুকরো গুলো সব জড়ো করো। এই যে গ্লাস ভাঙে নাই তো? কেন? আমি তো টিলির গ্লাস ফেলেছি। কেন কাচের গ্লাস নাওনি? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই? শোনো, তুমি বাড়ি এসে গিয়ে পাড়া ছেলেগুলো আমাকে গাঁয়ে টিকতে দিচ্ছে না। বাড়ি যেমন কাচের জিনিস ভেঙে গেলে জোড়া লাগে না, সেরা মন ভেঙে গেলে আর জোড়া লাগে না সোনা। বারে বারে সোনা বললো না কেন? এদিকে আমার সোনা গলি পুকুরে জলে নেমে পালিয়ে যাইছে, তুমি বাড়ি এসো। তুমি এত করে যখন বলছো আমি এখন যাব, কেন যেখানে আছি দিল্লিতে করোনা ভাইরাস চলছে। আচ্ছা আচ্ছা, তাই করোনা ভাইরাসে এখানে থাকা হবে না, তোমার কাছে যাব। তুমি দিনের বেলায় এসো না, রাতের বেলায় এসো। বেশ। কেন? ট্রাফিক পুলিশ গুলো সব ডান্ডালি ঘুরে বেড়াচ্ছে, যারা তৃতীয় ডোজটা লাইনে আবার দুবো করিয়ে। তাই? হ্যাঁ, তুমি চলে আসবা। শীতের দিন পড়েছে, একবারে ঘরে শুয়ে পড়বে, 4 মাস বেরিয়েবো না ঘর থেকে। না সোনা, আমার এখনই মন হয়ে গেছে আমি তোমার কাছে যাব সোনা। ওরে কেন্দ্রে গুলিয়ে ফটকে হারাম জাদা, রাতরা বলছে আমার বউ দিল্লি থেকে এই যে ধরে বসে আছে, বাড়ি আসবে না। ওরে বাড়ি আসছে দেখে যা। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। ওরে কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে যাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা আসর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। হ্যাঁ ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে যাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোরা ঘন্টা বাজাও গো, তোমরা ঘটি বাজাও গো, তোমরা বাসন বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। আমি যাচ্ছি সোনা, তোমার কাছে আমি যাচ্ছি। আইমা আমার কাছে, আইমা আমাকে পাগল করে দিলে ছেলেগুলো কাছে, আইমা।
ওইটা কি ডাক? আই মা, আই কাছে, আমি তোমার মা হই। যার বউ ফুল সোজা রাতে থেকে দিল্লি পালিয়ে যায় তার মাথা ঠিক থাকে? আমার ব্রেন শর্ট হয়ে গিয়েছে। তাহলে তুমি আমাকে মা বলবে? হ্যাঁ, তোমাকে মা বলি নাই তো? আমাদের পাড়ার একটা মেয়ের নাম নাই আইমা? আইমা, লিলিমা। ও তাই বলো? হ্যাঁ। আমি তো বললাম আইমা আইমা কইছ, আমাকেই বলছো। না, তুমি আইমা বলে ডাকছি। ও সোনা গিন্নি, কি? তোমাকে যখন বিয়ে করলাম কাল ভিতরির মতন ছিল, এত পরিষ্কার কি করে হয়ে গেল দিল্লিতে গিয়ে? আরে পরিষ্কার হব না কেন? দিল্লিতে যেখানে ছিলাম সব সময় ঘরের ভেতরে থাকতাম, সব সময় এসি চলতো। তারপরে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যেতাম, সেই বিউটি পার্লারতে গিয়ে চুল শেভ করে আসতাম, তারপরে মুখ ফেস করে আসতাম। তাহলে এমনি পরিষ্কার হও নাই, ঘষে ঘষে পরিষ্কার করে বাড়ি এসেছো? হ্যাঁ, তারপরে দিল্লিতে জল হাওয়া খুব ভালো, হ্যাঁ। আপনি মানুষ পরিষ্কার হয়ে যায়। আচ্ছা গিন্নি, কি? তুমি প্যান্ট টুল পরে চলে এলে কেন? আরে আমি তো প্যান্ট পরে এসেছি। শালা দুলওয়ালা মাল পরে চলে এসেছো তো। শোনো, হ্যাঁ দিল্লিতে হ্যাঁ, যত ছোট ড্রেস পরবো, আচ্ছা যত ছোট জামা পরবো, আচ্ছা, তত টাকা ইনকাম বেশি। তাই? হ্যাঁ, খালি চলো দুই মেয়ে মর্দা দুজনাতেই দিল্লি চলে যাবো, দেখ দিয়ে একবারে কেউদের মতন লেংটি মেরিয়ে পাছা বাইর করে ঘুরিয়ে বেড়াবো, আর 4-5টা খারুই বেঁধে নেবো, টাকা আসবার ভোর পারে একবার হে। আর দিল্লিতে পুলিশ আছে, আর সেই পুলিশে যদি দেখে যে পাছা বার করে রেখেছো, একবারে বড় ডানের চড়াম চড়াম করে মারবে, পাছা দিয়ে লকাবে ভরে ও দেবে। বেটা ছেলে ছোট প্যান্ট জামা পরে ঘুরে বেড়াইলে হবে না, না। মেয়ে ছেলে তো যত খুলি খুলি ঘুরে বেড়াবে টাকা পয়সা বেশি ইনকাম হবে। হ্যাঁ। গিন্নি, কি? এত ভালো প্যান্ট জামা পরে দিল্লিতে তুমি কোথা ছিলা? কেন মুখার্জি রোডে? কেন এত ভালো মেয়ে রোডে পড়েছিল, গাড়ি চাপা দেয় নাই? হ্যাঁ তাহলে কি বলবে? তোমরা হেসছো না, হ্যাঁ? মজা লাগছে, দেখছো কেমন কথা বলছে, এই জন্য ছেড়ে চলে গেছি। না, তুমি ওই যে রোডে পড়েছিলাম। আরে যেখানে ছিলাম সেই জায়গাটার নাম মুখার্জি রোড। ও আমাদের গ্রামে তো একটা নাম আছে। হ্যাঁ, দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া, হ্যাঁ। ওই জায়গাটার নাম হচ্ছে মুখার্জি রোড। মুখার্জি রোড। আমি মনে করছি বোধহয় ছোট প্যান্ট পরে দিল্লি রোডে চিত হয়ে পড়েছে। আরে না। গিন্নি, কি? যা কাজ একটা ভালো হয়েছে, আমার বউ নতুন জিন্স প্যান্ট পরে চলে এসেছে, যেই খুলে দেবে আর ওই জিন্স প্যান্টটা পরে আমি জগদ্ধাত্রী পুজো দেখতে চলে যাবে, পাড়া আসে পাড়া করে, সারা বউর একবার পড়া হবে, আমার একবার পড়া হবে। গিন্নি, কি? দিল্লিতে আমাকে ছেড়ে তুমি ওখানে কি করছিলে? মন খারাপ করছো না? তোমাকে ছেড়ে? আরে তোমাকে ছেড়ে মন খারাপ করবে কেন? তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নি। আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো, তার জন্য শালা ফুলে ফেঁপে চলে এসেছে রে। শালা আদর জন্য ভালোই পেয়েছে, কিন্তু আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি নাই। কেন? আমি চলে যাওয়ার পর তুমি ম্যানেজ করতে পারো আমি না? একটা চায় লাগিয়েছিলাম আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে, হ্যাঁ মেয়েটা কলতলায় জল নিতে এসেছে, হ্যাঁ। আর আমি সামনে নিট ঘাট দাঁড়িয়ে পড়েছি, কি বলেছো? হিন্দিতে বলেছি, আচ্ছা তাহলে বলে শিক্ষিত ছেলে, হ্যাঁ। মেয়েটা সামনে দাঁড়িয়ে একবার বলে দিলাম হিন্দিতে, কি বললে? দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা তারপরে? যেই বলে দিয়েছি বলছে দাঁড়াবো, তো আমি বাড়ি থেকে আসি, রান্নাঘর থেকে আজ বটি নিয়ে আমাকে 4-5 দিন খেয়ে দিয়ে বেরিয়েছে। কেন? গ্রামে ঢুকতে না মাঠ দিয়ে ছুটে ছুটে বেড়াইছি। আচ্ছা, কেন ঘুরে বেড়াচ্ছে? কেন? বলছে দাঁড়া তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে। আমি বললাম ভুল করে বলেছি, তোর নাম লিখি না, আমি মিথ্যা করে বলেছি। তাহলে আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? ভালোবাসা প্রেম হ্যাঁ। এসেছিল, আমি বাড়িতে ছিলাম না। কি? আমি বাড়িতে ছিলাম না সেই দিন। কি বলছো? ভালোবাসা ছিল, বাড়িতে ছিলে না? এই ওটা হ্যাঁ, কেমন ধরনের কথা? স্বর্ণ ধান কাটতে গিয়েছিলাম। ভালোবাসা বললি কই আসে? কেন? ভালোবাসা যে জিনিস পায়খানা সে জিনিস, দুজনাতেই বললি কই আসবে না। কেন আসবে না? যার যখন টাইম হবে সে তখন এমনি এমনি চলে আসবে। পায়খানা যখন চলে এলে আর আটকানো যাবে না। প্রেম ভালোবাসাও যদি চলে আসে কারু ক্ষমতা নাই আটকে রেখে দিই, আচ্ছা এমনি এমনি চলে আসবে। গিন্নি, কি? গিন্নি গো, কি? ও গিন্নি, কি বলো? আমাকে ছেড়ে আর তুমি কোনোদিন পালিয়ে যাবে না তো? আরে পালিয়ে যাব কি? হ্যাঁ? শোনো, আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তখন তুমি কি করবে? তোমার জীবন থেকে আবার চলে যেতে পারি আমি। আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপন দেবে? বিজ্ঞাপনে লিখে দেবো এই মালটা যে পাবে তার। এটা কোনো কথা হচ্ছে? এই এখন কলিকালে, মালটা যে পাবে তার? কলিকালে মেয়ে শর্ট যায় বিজ্ঞাপন দিয়ে দেবো না, হ্যাঁ। আর ছেলে বুঝে সব খুঁজতে রাখবে, তাই? তোমাকে হাতিয়ে বাইর করবে, আর আমি আধার কার্ডটা নিয়ে যাবো, লিঙ্ক করে নিয়ে চলে আসবো তোমাকে। আচ্ছা, উফ, কি হলো? শরীরটা খুব টায়ার্ড লাগছে। এবার আমি টিউ কোথা খুঁজে পাবো? একটু খুঁজবে কেন? আরে তা না, গাড়ি জার্নি করে এসেছি তো খুব ক্লান্ত লাগছে, তাই একটু শোবো, তুমি একটু হাওয়া করে দিও।
তোমাকে শক্ত কাটতে শুতে হবে না, আমার করলে শোক। ওরে কেলিয়ে গুলিয়ে ফটকে, তোরা বলছিলি তোর বউ দিল্লি থেকে ইয়ে ধরিয়ে বসে আছে। ওরে হারাম দাদারা, তোর বউগুলাকে তো ধান কাটি কাটি কাল বিক্রি করে রেখে দিয়েছিস। দেখ আমার বউ দিল্লি থেকে কেমন মোটা হয়ে চলে এসেছে। আমার করলে শুয়ে আছে, তা মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গোদা শুয়ে আছে, সোনা গোদার মতন শুয়ে আছে। দেখো গিনি আর চলে যেও না, তোমার জন্য আগে আমি খুব কাঁদতাম জানো, বিছানাতে শুয়ে শুয়ে। এখন বিছানাতে শুয়ে শুয়ে চিত হয়ে কান্দি না, শুয়ে শুয়ে কাঁদলে বড়টা কান্নে জল ঢুকে যায়। তার জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পড়বে, টপাশির মাটি দিব। আমার বউ ঘুমলো, পাড়া জুড়লো, করোনা এলো দেশে। ওগো করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। গিন্নি ও গিন্নি, এইটা কি হলো? কেউ না, এটা কি বলছো? এই জন্য তোমাকে ছেড়ে আমি চলে গেছিলাম। লকডাউন এলো তখন সবাই লকডাউনে তালা মেরে দিল না, তখন সব গরিব বড় লোক সব একসঙ্গে ভিখারি হয়ে গেল না। শোনো, তুমি যা বেঈমান, তোমার কাছে আমি থাকবো না। শোনো, দিল্লিতে এখন করোনা ভাইরাস চলছে। আমার যে শোনো বন্ধুরা সব বাড়ি চলে গেছে, ওই টাইম পাস করতে পারছি না, তাই তোমার কাছে টাইম পাস করতে এলাম। তোমাকে ছেড়ে আবার হারামজাদি টাইম পাস করতে এসেছি। বেরিয়ে আমার কাছে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা আমার কাছে থেকে বেরিয়ে যা। কত আদর করি তবে তোরে, আচ্ছা কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তবে তোরে, ওহ বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তবে তোরে, কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তবে তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তরপুরে হলো খাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না যে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। কত আদর করি তবে তোরে, কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তবে তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে মরতে পারি, করতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর যাবি। তোর লেগে মরতে পারি, ভাঙতে পারি সবই, তোরে কত ভালোবাসি জানে অন্তর জানি। কত আদর করি তবে তোরে, কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তবে তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। বলেছিলিস ভুলিব না এ জীবন গেলে, মা
কসম খাইয়া কেমনে গেলি ভুলে। বলেছিলি ভুলিব না এ জীবন গেলে, মা বাবার কসম খাইয়ে কেমনে গেছি ভুলে। কেমন কইরা ভুইলা গেলি রে কালাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করিতাম তোরে ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে কালাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করিতাম তোরে ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। দিল্লির কথা ভুলে গিয়েছে রে আমার গিন্নি। এই! দিল্লির কথা ভুলে যাবো? শোনা, ফুলের সজ্জা তোমার সাথে যখন করিনি, আর ফুলের সজ্জা তোমার সাথে হবে না। আমি দিল্লিতে গিয়ে আবার ফুলের সজ্জা করবো। दीवाना मैं तेरा दीवाना। अच्छा? এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশালি। ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। হ্যাঁ করলি এত ছাড়, তুই বলনা সাথী বল, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। কেন করলি এত ছল, তুই বলনা সাথী বল, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। এখন আমি হলি তোর চোখের বালি, শোন রে ও সজনী, ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। ভাঙলি আমার মন, আমি ছিলি কি দুশ্মন, ও তুই বলে দে না আমাকে, ও তুই বলে দে না আমাকে। কেন ভাঙলি আমার মন, আমি ছিলি কি দুশ্মন, ও তুই বলে দে না আমাকে, ও তুই বলে দে না আমাকে। তোর প্রেমে কাজল হয়েছিল পাগল, শোন রে ও পাশানি, ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি, ও পাগলি মরে যাব আমি।
যাব